পরিচয় জানতে পারা যায়। আসলে কি জানেন, সারা দেশ থেকে হাজার হাজার চিঠি এসেছে, সকলের শুধু একই অনুরোধ, আসামির সম্বন্ধে দয়া করে আরো বিশদ কিছু প্রকাশ করুন। কেন কেন এই যারা চিঠিকে জানতে চাইছে তাতে কেউ হয়তো হারিয়েছে, পালিয়েছে অথবা চলে গেছে। আর তাছাড়া আমার ওপর কনফিডেন্স। সিগারেট একটা চলবে নাকি পণ্ডিত মশাই? সিগারেট আশ্চর্য আসামি জীবনে দেখি। আমিও না, সত্যি আশ্চর্য। এই ধরুন না কেন বিলাসবাবু, আজ প্রায় এই 12 বছর যাবত এই জেলে কর্তব্য করে যাচ্ছি, কিন্তু এরকম অদ্ভুত নীরব মানুষ না দেখেছি বলে তো মনে পড়ে। দেখুন পণ্ডিত মশাই, আমি কিন্তু হলফ করে বলতে পারি
কৌশিক ওর আসল নাম নয়, আসল নামটাও গোপন করে গেছে। হতে পারে নয় তাই দেখুন, এত যে চেষ্টা করা হলো কোর্টের বাইরে, সেই একজন শিক্ষিত ভদ্র ছেলে তুমি। আমি শিক্ষিত নই, লেখাপড়া করার কোনো সুযোগই পাইনি আমি। বেশ বেশ বেশ, আমি না হয় ধরে নিলাম তুমি লেখাপড়া করার সুযোগ পাবে। তুমি কিষান চাঁদকে খুন করলে কেন? ওকে খুন করবার দরকার ছিল বলে, ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, তাই নির্মমভাবে খুন করেছিল। আপনারা হয়তো মনে মনে ছটফট করছেন ঘটনাটা শুনবার জন্য। বেশ, যে কথা বিচারককে বলিনি আজ বলছি সে কথা। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিষান চাঁদ ছিল আমার পরম বন্ধু। আমি 7 দিনের জন্য পাটনা গিয়েছিলাম আর কিষানকে বলে গেছিলাম ওর দেখাশোনা করতে। ফিরে এসে দেখি কিষান চাঁদ মেয়েটাকে বিয়ে করেছে। ওই মেয়েটাকে জিজ্ঞেস করতে বলেছিল কিষান চাঁদ ওকে অজ্ঞান করিয়ে সর্বনাশ করে তারপর বিয়ে করেছে। অথচ কিষান চাঁদ জানতো যে সে আমার বাগদত্তা। হ্যাঁ, যে সুগত ফোনে সেই কথাই বললেন। বেচারা 8 মাস আগে আমাকে একটা লোক উকি দিয়েও দেখেনি, আর আজ আমি এত দামি জিনিস হয়ে গেলাম, আমাকে দেখতে 400 মাইল দূর থেকে ছুটে আসছে লোকজন। বাবা কৌশিক, এ হলো মানবতার কাছে তোমার ঋণ। মেয়েটির সঙ্গে দেখা করতে হয়তো তোমার 2 মিনিট সময় লাগবে না, তুমি যদি দেখা না করো, এই যে এতটা বড় একটা যুবতী মেয়ে আশা নিরাশা আর উৎকণ্ঠা জোড়ায় দুলতে দুলতে ছুটে এসেছে। বেশ বেশ, কিন্তু কোথায় কথা বলবো তার সাথে? এখানে? হ্যাঁ এখানে একা? হ্যাঁ এখানে। আপনারা নিশ্চিত থাকতে পারেন স্যার, আমাকে নিয়ে এতটুকু ভাবনার কোনো কারণ নেই। মেয়েটা সম্পর্কে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। হয়তো ভুল ঠিকানা পাওয়া কোনো আহামক গরিব মেয়ে, হয়তো পকেটের মধ্যে একটা ছোট্ট রিভলভার কি 1 পুড়িয়া পটাশিয়াম সায়ানাইড নিয়ে এসেছে। কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, এমনকি একজন সুন্দরী তরুণীর মুখে হাসি ফুটিয়ে তোলবার জন্যও আমি ওই চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। হবে হয়তো, কিন্তু আমি তো আপনাকে আপনি না, আমাকে তুমি বলো। না না, আমি আপনাকে চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো? ওইটাই তোমার নাম? জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে মিথ্যে কথা কেন বা বলবো? অঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি? অঞ্জনা? ভারী মিষ্টি নাম তো। তাহার 2টি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। কৌশিক, আপনারা কি সময় হয়ে গেছে?
পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, আমার দম বন্ধ হয়ে আসে, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি চিৎকার করতে চাই, আমি বাঁচতে চাই, আমি ছটফট করতে থাকি, আমার দম বন্ধ হয়ে আসে, আমি বাঁচতে চাই। খেট মারাটা বন্ধ কর, জায়গাটা ভালো না। মানে পুলিশ জানে কোন দিন সন্ধ্যের পর এই জায়গাটা অ্যান্টি সোশ্যালদের দখলে চলে যাবে। তাকে আমাদের কি, আমরা সাধারণ ছেলে, আমরা সাথে পাশে থাকি না, পুলিশ কাউকে আমাদের সন্দেহ করবে কেন? কারণ আছে, অনেক কারণ আছে। এখান থেকে বাংলাদেশ বর্ডার ভুবনেশ্বরে 4.5 কিলোমিটার। পুলিশ বা বিএসএফ জানে কয়েক মাস ধরে পেটে পাপির দল এই রুট ধরে ফেন্সিডিল পাচার করছে, লাখ লাখ টাকার বেআইনি কারবার। জানলি রে? টাকা টাকা, ওই টাকার মধ্যে কত মেয়ে হাইতে হাতের কাছে এলো, পায়ের তলায় লুকিয়ে পড়লো। বিচুরি মালটাও না, নকুল পালে টাকা বস্তাই করে। সারা আমাকে আমাকে পাত্তাই দেয় না। আমি ওই সারা সোরের বাচ্চা, আমি এসব কি বলছো তুমি? কে ফোন করবে বিজুকে? আর কেনই বা করবে? নিজেকে বাঁচানোর জন্য কেউ কি খুন করতেই পারে? মানে পোস্টমর্টম রিপোর্ট বলছে বিজু একা ছিল না, বিজুর শরীরে আর একটা প্রাণ। কি বলছো কি তুমি সামনে দিন? ঠিকই শুনেছি, বিজু প্রেগনেন্ট ছিল। কে করতে পারে এই কাজ? সে তোরাই জানিস? আমি নিশ্চিত যে এই জঘন্য কাজটা আমাদের তিনজনের মধ্যে থেকে কেউ করেনি। এতটা নিশ্চিত হয়ে বলছিস কি করে? বিজুর সঙ্গে আমাদের তিনজনেরই ঘনিষ্ঠতা ছিল সব থেকে বেশি। ঘনিষ্ঠতা? ঘনিষ্ঠতা কি বলছিস? বন্ধুত্ব বল, বন্ধুত্ব। বিজু আমাদের শুধুই বন্ধু ছিল। দেখ, বিজু এখন নেই, তাই তাকে নতুন করে হারানোর ভয় আমাদের নেই, কিন্তু কিন্তু এখন যদি এই সত্যিটা আমরা গোপন করে যাই তাহলে হয়তো এই পাপ আমাদের সারা জীবন করে তুলবে। সত্যি যদি কিছু থেকেও থাকে সেটা জেনে এখন কি কোনো লাভ আছে? লাভ ক্ষতির কথা ভেবে তো বলিনি, সত্যিটা জানতে চাই। আর সত্যিটা স্বীকার করতে আমার অন্তত কোনো সমস্যা নেই। আপত্তি আমারও নেই। তোদের যদি না থাকে তাহলে আমারও নেই। বেশ, প্রভাত। পথ নয় প্রভাত, বেআইনি কারবার। ছাত্র বেআইনি কারণ, হ্যাঁ? এই বেআইনি কাজ করে করে কত লোকের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তুই জানিস? তোদের আমি কাউকে সব কাজ করতে দেবো না, তার জন্য যদি না খেয়ে মরতে হয় মরবি। তাই নাকি? আচ্ছা, তুই আমাকে নিয়ে এত ভাবিস কেন বলতো? প্রেম করিস? ভালোবাসিস আমাকে? প্রভাত, ভালোবাসার মানে যদি বিয়ে আর শরীর বুঝিস তাহলে না। বিক্রি হয়ে গেল। দাসবাবুর মতো পাতি লোকাল নেতা যাকে এলাকার বাইরে কেউ চেনে না, সে নাকি এখন তোর গডফাদার। মাত্র কয়েকটা টাকার জন্য তুই একবেলা পাতি দিতে চলেছিস। তুই এসবের মধ্যে ঢুকিস না বিজু। অপোজিট পার্টি যাদের নামে এলাকাটা অ্যান্টি ক্যাম্পেনিং করে যাবে, আর আমরা কিনা চুপ করে থাকবো? হ্যাঁ, দাসবাবুর ইমেজ সাফ করে তাই বুঝি তোর? কেন নিজেকে এসব নোংরা কাজের মধ্যে জড়াচ্ছিস? তার জন্য দাদাকে বল নাকি সরকারি চাকরির জোগাড় করে দিতে পারবে? জানি না। এখানে ছিল না, এখানে ছিল তো। এদিকে ফেরার রাস্তাটা আজ আবার হারিয়ে ফেললাম। কিছুতেই খুঁজে পাচ্ছি। রাস্তাটা গেল কোথায়? এদিক ওদিকে তোরা এত রাতে এখানে? এবার টাকা পয়সার ব্যাপার হলে ভাই পরে আসবি। যা 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 যা। এই শালা শুনে বাচ্চা! ওই কলাচ্ছার কলাচ্ছার বিজুকে মরতে হলো কেন বোঝে? গলার চা এই কাজ তুই করেছিস না শালা হারামির বাচ্চা? কেন করলি বিজু এত বড় ক্ষতি?
চুপ করে থাকিস না বলছেন উত্তর দে। আমরা সবাই জানি ওরা তো খুনে যাচ্ছে। ভাই ছিল, না ছিল, তা তোদের ছিল না? আর আজ বিজলি নেই বলে তাই বলে তুই ওকে জোর করে? ওকে জোর করবার ক্ষমতা আমার বাপেরও নেই। কি বললাম? আমার বাপের। তুমি আমাদের উঠানের কাছে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। ওনাকে একটু সম্বর্ধনা জ্ঞাপন আমরা করব। ধন্যবাদ জানাই শিক্ষাদিকে। বিশাল একটা সামাজিক তত্ত্ব আমাদের সামনে উঠে এসেছে। ধন্যবাদ জানাই প্রথমে সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদের সাথে এইভাবে থাকার জন্য।